পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সরকারি কর্মচারীদের ললিপপ দেওয়া হলো। মমতার 4% ডিএ বৃদ্ধি নিয়ে কটাক্ষ শুভাশিস দাস, সাধারণ সম্পাদক পিএসকেইউ। 4% নয়, আমাদের হকের পাওনা 36%ই দিতে হবে। লোকসভা নির্বাচনে 2024 উৎসবের আগে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের। সেই সঙ্গে ক্রমশ বেড়ে চলা মূল্য বৃদ্ধি ও কেন্দ্রের বঞ্চনার কোপ থেকে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং মিড ডে মিলের রাঁধুনি ও সহায়কদের কিছুটা স্বস্তি দিতে তাদের সকলের ভাতা বাড়ানো হয়েছে। 4% হারে বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। উল্টো দিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে দিচ্ছে না রাজ্য সরকার, আবার যাতে দিতে না হয় তার জন্য কোর্ট পর্যন্ত যাচ্ছে। পার্থক্য ছিল, আছে আর পার্থক্য থাকবে। রাজ্য বাজেটে আগামী মে মাস থেকে মাত্র 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস দাস বলেন, বকেয়া সহ 36%-এর পরিবর্তে আগামী মে মাস থেকে মাত্র 4% ডিএ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস সরকার নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথ সুগম করার অপচেষ্টা করলেন। উল্লেখ্য, ওড়িশা, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, আসাম, বিহার, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, গোয়া, রাজস্থানের মতো রাজ্য সরকার তাদের সমস্ত জনকল্যাণ ও সামাজিক কল্যাণমূলক কাজ করে এই কেন্দ্রীয় হারে অর্থাৎ 46% হারে ডিএ দিচ্ছে। রাজ্য সরকারের ডিএ ন্যায্য অধিকার অস্বীকার করার জবাব কর্মচারীদের দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই দিতে হবে। এই লক্ষ্যে ঘোষণা করেন আগামী মাসের 1 মার্চ কলেজ স্কোয়ারে এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য ডিএর দাবিতে পিএসকেইউ সংগঠন সহ 17টি সংগঠনের সারাদিন ব্যাপী গণ অবস্থানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। নমস্কার, আপনারা জানেন আজকের রাজ্য বাজেটে মে মাস থেকে মাত্র 4% ডিএ ঘোষণা করা হয়েছে, যেখানে এখনও পর্যন্ত 36% ডিএ বকেয়া আছে। কর্মচারীদের মধ্য থেকে বহুদিনের দাবি যে প্রাপ্য দিন থেকে বকেয়া সহ কেন্দ্রীয় সরকারের হারে অর্থাৎ 46% ডিএ দেওয়ার কথা। ইতিমধ্যে কর্মচারী আন্দোলনের চাপে তারা মাত্র 10% ডিএ দিয়েছেন। কর্মচারীরা যেখানে আশা করেছিল যে বাদবাকি সমস্ত ডিএ 36% ডিএ বকেয়া সহ তারা মিটিয়ে দেবেন, এই রাজ্য সরকার মিটিয়ে দেবে, তাদের এই কর্মচারীদের তারা হতাশ করে এবং আগামী যে নির্বাচনী ভোটে তাদের লড়তে হবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা মাত্র 4% ডিএ ঘোষণা করেছেন। আমরা আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পিএসকেইউর পক্ষ থেকে একথা দৃঢ়ভাবে মনে করি যে এই অপচেষ্টা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে অপচেষ্টা, এইটা করে তারা এই ডিএ ঘোষণার প্রহসন করেছেন। কর্মচারী আন্দোলনের দাবিকে দুপায়ে মারিয়ে গেছেন। রাজ্য সরকারের যে এই ডিএর যে অধিকার, সেই অধিকারকে যে নস্যাৎ করে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টার বিরুদ্ধে আমরা সমস্ত কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, ডাক্তার, নার্স সবাইকে নিয়ে বিগত কয়েকটি কর্মসূচি আমরা পালন করেছি। 10ই জানুয়ারি, 28শে জানুয়ারি আমরা বিভিন্ন প্রথিতযশা মানুষ, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তাদেরকে নিয়ে আমরা কর্মসূচি করেছি। তারা আমাদের দাবিকে সমর্থন করেছেন এবং সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী অশোক গাঙ্গুলি সুপ্রিম কোর্টের এই যে কর্মচারীদের যে ন্যায্য দাবি ডিএর যে শুনানি, এই শুনানি করতে তারা এত দেরি করছেন, তিনি একথা বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে এই দেরি করার জন্য, ন্যায্য দাবিকে মর্যাদা না দেওয়ার জন্য তিনি লজ্জিত। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন
পিএসকিউর পক্ষ থেকে যে বাস্তবে কর্মচারী আন্দোলনের অভাবে, যথার্থ যৌথ আন্দোলনের অভাবে, যথার্থ নেতৃত্বে যৌথ আন্দোলনের অভাবে এই রাজ্য সরকার তারা এই ডিএর দাবিকে নস্যাৎ করে দেওয়ার উদ্যত্ত দেখাচ্ছে। তাই আমরা আগামী 1 মার্চ কলেজ স্কোয়ারে সারাদিনব্যাপী অবস্থানের আয়োজন করেছি। আমাদের সংগঠন সহ 17টি সংগঠনের উদ্যোগে আমরা মনে করি বকেয়া ডিএর দাবি এআইসিপিআই অনুযায়ী ডিএর দাবি আদায় করতে হলে আগামী 1 মার্চে সমস্ত সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, শিক্ষক, অশিক্ষক তারা উপস্থিত হয়ে এই অবস্থানকে সফল করবেন। আরও বলতে চাই যে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তারা যে জনকল্যাণের দোহাই দিয়ে তারা ন্যায্য প্রাপ্য দিয়ে তাকে উড়িয়ে দিতে চাইছেন। এখানে আমরা বলতে চাই যে আমাদের দেশের অন্যান্য রাজ্য সরকার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, গোয়া, রাজস্থান, তামিলনাড়ু, এর সমস্ত সরকারগুলি কিন্তু তারা 46% দিয়ে কেন্দ্রীয় সরকারি যে হার সেই হারে তারা দিয়ে দিচ্ছেন। কাজেই আমরা আবারও বলছি, এই ডিএর যে অধিকার, এই অধিকারকে অর্জন করতে হলে দীর্ঘস্থায়ী আন্দোলন প্রয়োজন এবং তারই অংশ হিসেবে আগামী 1 মার্চের যে অবস্থান কলেজ স্কোয়ারে হতে চলেছে, সেই অবস্থানে আমাদের সংগঠন সহ 17টি সংগঠনের পক্ষ থেকে আমরা আহ্বান করছি বেলা 11:30 থেকে 5টা পর্যন্ত কলেজ স্কোয়ারে যে অবস্থান হবে সারাদিনব্যাপী এআইসিপিআই অনুযায়ী ডিএর দাবিতে, এই অবস্থানে আপনারা সামিল হন। আগামী দিনের ডিএর অধিকারকে অর্জনে পথকে সুগম করুন। ধন্যবাদ।